প্রিয় নির্বাচক মণ্ডলী এবং আমাদের রাজ্যের সুধী ভাই বোনেরা, সবাইকে নমস্কার, খুলুমখা, শুভ সন্ধ্যা। আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে গেছে গত 16 তারিখে। আজকে প্রায় 12 দিন হয়ে গেল। আগামী পরশুদিন 2রা মার্চ ভোট গণনা হবে। শুধু আমাদের রাজ্যের মানুষ না, সারা দেশের মানুষ উদ্গ্রীব এই রাজ্যের মানুষের রায় জানার জন্য। কিন্তু এই মুহূর্তে কিছু ঘটনা, এটা নিয়ে এই ফেসবুক লাইভে আমি আসতে বাধ্য হয়েছি। সেটা হলো যে আমাদের দেশে বিগত প্রায় 1.5-2 দশক ধরে কোনো নির্বাচন হলেই বুথ ফেরত তথা এক্সিট পোল করার একটা নতুন প্রবণতা শুরু হয়েছে। শুরুতে এগুলো নিয়ে কোনো আপত্তি ছিল না, কেননা যে সমস্ত সংস্থাগুলো এরকম বুথ ফেরত সমীক্ষা এর উপরে নানা অনুমান যারা প্রকাশ করেছেন, তার মধ্যে সততা ছিল, বাস্তবতা ছিল এবং কোনো পক্ষ বা দুষ্ট ছিল না। কিন্তু আমাদের দেশের রাজনীতি যত জটিলতার দিকে যাচ্ছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন হওয়ার পর রাজনীতিকে অর্থবল, বাহুবল এবং আরও বিভিন্ন কায়দায় কবজা করার যে একটা বেপরোয়া চেষ্টা শুরু হয়েছে, এতে এই ওপিনিয়ন পুল অর্থাৎ ভোটের আগে এবং ভোটের পরে এক্সিট পুল, এটাও আর নিরপেক্ষতা নেই, সততা বলতে এখানে কিছু নেই। গতকাল 27শে ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই বেশ কয়েকটি তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া পরিমাণ আসবে, সেখানে ষড়যন্ত্রকারী তার চেহারা, তার কৌশল যাই হোক, জনগণের কলরবে এটা ব্যর্থ হতে বাধ্য। তৃতীয় আমার আবেদন থাকবে, অবশ্যই যদি সত্যিকারের যদি এই বুথ ফেরত সমীক্ষা হয় বা এক্সিট পোল হয়, এটা 16 তারিখের পর হাটে বাজারে, বাসে, ট্রেনে, অফিস কাছারিতে মানুষের কাছে বলা বলি যে না, এবার পরিবর্তন হচ্ছেই, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছেই, আইনের শাসন ফিরে আসছেই এবং সেটাই অনিবার্য। কাজেই 2 তারিখের পর অবশ্যই গণতন্ত্র শিবিরের শুধু আনন্দ না, মহানন্দের ব্যাপার হবে। কিন্তু সে আনন্দে যাতে গত 5টি বছর যেরকমভাবে মানুষের নিরানন্দ হয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে, রক্তাক্ত করেছে, এরকম কোনো ঘটনা যাতে ত্রিপুরাজ্যের কোথাও না হয় তা দেখতে হবে। এদিকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক, ত্রিপুরা বোর্ডেরও এই পরীক্ষা আসন্ন, সিবিএসসির বোধহয় পরীক্ষা শুরু হয়েছে। কাজে সব দিক থেকে আমাদের গণতন্ত্রের বিজয়টাকে সঞ্চিত করতে হবে। আর গণতন্ত্রের মূল উদ্দেশ্যই তো হলো শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা এবং সামগ্রিকভাবে এই রাজ্যকে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে সারা দেশের সামনে উপস্থিত করা। সারা দেশ ত্রিপুরাজ্যের মানুষের কাছ থেকে এই সাফল্য দেখতে চাইছে অধীর আগ্রহে। শুধু আমরা 40 লক্ষ মানুষ না, সারা দেশ অপেক্ষা করছে।
আগামী 2রা মার্চ আমাদের দেশবাসীকে গণতন্ত্রের সেই সবচেয়ে গৌরবজনক ট্রফি, গণতন্ত্রের জয় উপহার দেওয়ার জন্য সবাই তৈরি থাকুন, আমি এই আহ্বান জানাচ্ছি। আবারও সকলকে ধন্যবাদ। নমস্কার। খুলুমখা হামবাই। একদলীয় শাসন তথা স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের এটা কি বলে নজিরবিহীন যে এই ত্রিপুরাজ্যের মানুষের সামনে একটা বিভৎস দিনগুলো উপস্থিত করার মধ্য দিয়ে, এবং সেই জায়গাতে এই রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন শাসক দলের তাদের নির্বাচনের প্রস্তুতি ছিল গত 5 বছর তারা যেরকমভাবে লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, তারপর নগর পঞ্চায়েতগুলো এবং সর্বশেষ ত্রিপুরা বিধানসভার 4টা বিধানসভা কেন্দ্রে প্রহসনাত্মক ভোট করে, অর্থাৎ রিগিং করে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে, মনোনয়নপত্র দাখিল করতে না দিয়ে, প্রকাশ্য দিবালোকে যে সন্ত্রাসের অমাবস্যা নামিয়ে নিয়ে এসে একটা ছাপ্পা ভোটের রাজনীতি, ছাপ্পা ভোটের সংস্কৃতি কায়েম করেছিল। শাসক দল যেহেতু জনবিচ্ছিন্ন, নির্বাচন ঘোষণা হওয়ার পর সরকারি অর্থে আর লোককে ডাকা যায় না, জনসভাতে লোক ভিড় করানো যাচ্ছে না, তাদের প্রস্তুতি ছিল এইভাবেই এই সন্ত্রাস নির্ভর এবং প্রশাসনের কিছু আমলা এখনো যারা এরকম দলদাস রয়েছে এদেরকে ব্যবহার করে আরেকটা প্রশাসনাত্মক নির্বাচন করে কিভাবে এই বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হওয়া যায় সে চেষ্টা। শুরুতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরা জনগণের কাছে যে শাসক দলের এই প্রস্তুতি দেখে একটা ভয় ছিল, আশঙ্কা ছিল। প্রতিটি মহকুমাতে, প্রতিটি নির্বাচন কেন্দ্রে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল, আমরা কি ভোট দিতে পারবো? শান্তিপূর্ণ ভোট হবে? যেন ভোট দেওয়াটাই যেন একটা চ্যালেঞ্জ। অন্যদিক থেকে গণতন্ত্রের, শান্তির এবং উন্নয়নের জোট, যার শীর্ষে সিপিআইএম এবং সাথে আসন সমঝোতার ভিত্তিতে কংগ্রেস দলও সামিল হয়েছেন, তাদের আবেদন ছিল যে কোনো মূল্যে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সেই প্রয়াসে ভারতের নির্বাচন কমিশনও তারা